আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি কথা ও কবিতা পাঠের আসরে পর্ব 6-এ ফিরে আসলাম। আজকে পর্ব 6। আমি আজকে যে কবিতাটা নিয়ে আলোচনা করব, কবিতাটির নাম এ সমাজ বসবাসের অযোগ্য। অর্থাৎ এই দেখুন, এই বইয়ের নামকরণে এই কবিতাটি এ সমাজ বসবাসের অযোগ্য। কবিতাটি একটু বড়, একবারে বেশি বড় না, মানে মিডিয়াম আর কি। যাই হোক, কবিতাটি এমন: এ সমাজ বসবাসের অযোগ্য, এখানে কালো মেঘ, এখানে কালো মেঘ। এ সমাজ বসবাসের অযোগ্য, এখানে কালো মেঘ। কালো মেঘ এটা রূপক অর্থে বোঝানো হয়েছে জমে ওঠা হিংস্র দাবানল, এখানে কুচক্রের কষাঘাত, অশালীন কোলাহল। দেখুন, এই সমাজ বসবাসের অযোগ্য, এখানে কালো মেঘ কেন বলা হয়েছে? কারণ আমাদের সমাজের মানুষের মধ্যে দেখবেন তাদের ভিতর হিংসা, বিদ্বেষ, অহংকার, কুনীতি, কুকর্ম ইত্যাদিতে ভরা, পরনিন্দা, পরচর্চা এগুলিতে ভরা ম্যাক্সিমাম। এজন্য বলা হয়েছে যে এখানে কালো মেঘ, এটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরে বলা হয়েছে জমে ওঠা হিংস্র দাবানল, এদের মধ্যে এই এই কালো মেঘে হিংসা, বিদ্বেষ এমনভাবে জমে উঠছে যে এরা হিংস্র দাবানল। দাবানল যেমন দেখেন যে অনবরত পুড়তেই থাকে, অনবরত জ্বলতেই থাকে, এদের মধ্যে এই জিনিসটা হিংস্র হয়ে উঠছে। আস্তে আস্তে এটা লালন করে জমে জমে হিংস্র হয়ে উঠছে। এই জন্য বলা হয়েছে জমে ওঠা হিংস্র দাবানল, এখানে কুচক্রের কষাঘাত, অশালীন কোলাহল। কুচক্রের কষাঘাত। আপনারা দেখুন আমাদের সমাজ ব্যবস্থায় যারা কুচক্রী, একটা ভালো মানুষ তাদের দ্বারা কিভাবে হেনস্থা হয়, কিভাবে হ্যারাসমেন্ট হয়। একটা ভালো মানুষ তাদের ভিতরে তারা চাই যে একটা মানুষ নিগৃহীত হোক বা সমাজে কলুষিত হোক, বা তার উপরে যেন কথা না বলতে পারে, সেই যেন সর্বস্তরে হাত ঘোরায়, তার অধীনেই যেন সবাই দাবিয়ে থাকতে পারে। এই জন্য বলা হয়েছে এখানে কুচক্রের কষাঘাত, অশালীন কোলাহল। দেখুন আমাদের সমাজে শালীনতা বোধ নেই, তাদের মধ্যে কোনো শালীনতা বোধ নেই, অশালীন, অপতৎপরতা তাদের মধ্যে। এইটাই চলছে সমাজে, এরকম যেন মনে হয়। এই জন্যে তারপর বলা হয়েছে এখানে তামাশার তাণ্ডব লীলা, ধ্বংসের জয় উল্লাস। দেখুন এখানে বুর্জোয়া পুঁজিবাদের সর্বত্র ত্রাস। এখানে আসলে ওরা উপহাস করে, ওদের কাজে উপহাস করা, তামাশা করা, কারণ ওরা প্রভু সেজে বসে থাকে সমাজে। ওরা চায় যে অপরজন ধ্বংস হয়ে যায়, আর ওরাই এই সমাজে, এই পৃথিবীতে বিচরণ করে চলুক দাপটের সাথে। এখানে বুর্জোয়া পুঁজিবাদের সর্বত্র ত্রাস। বুঝতেই পারছেন, যারা বুর্জোয়া পুঁজিবাদ, তাদের কাছে অন্যায় ন্যায় হয়ে যায়, ওরা যা বলবে তাই, ওদের বিচরণটাই সব জায়গায়। ওরা শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, ওদের এই রকম সমাজ ব্যবস্থা, এইরকম ওদের একটা আধিপত্য। তাই বলা হয়েছে এখানে তামাশার তাণ্ডব লীলা, ধ্বংসের জয় উল্লাস, এখানে বুর্জোয়া পুঁজিবাদের সর্বত্র ত্রাস। এখানে শোষকের রক্ত চক্ষু, নিষ্পেষিত সাধারণ। বুঝতেই পারছেন
এখানে ভেড়া, বকরি, গাধা, কুকুরের মতো জীবন। হ্যাঁ, যারা অসহায়, যারা নিম্ন শ্রেণীর মানুষ, যারা দুর্বল, যাদের পাশে কেউ নেই, কেউ থাকে না, তাদের জীবনটা কিভাবে চলছে দেখুন। ভেড়া, বকরি, গাধা, হ্যাঁ, কুকুরের মতন। ওরা যেন এইরকম করে রাখছে, ওরা এইরকমভাবে ওদেরকে রেখেছে, এরকম জীবন যেন ওদের চলছে। এখানে নর্দমার কীটদের বসবাস। ওরা তো আসলে নর্দমার কীট, বুঝতেই পারছেন, ওরা আসলে নর্দমার কীট। ওরা শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, যারা তৎপরতায় ব্যস্ত, যাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, কুনীতি, দুর্নীতি, ওরা তো সমাজের কীটই। সমাজের কীট ছাড়া তো কিছু না। এখানে এখানে নর্দমার কীটদের বসবাস। নর্তকী সুরাপান হয় উল্লাস। এরা আড়ালে, বুঝতেই পারছেন, এরা আড়ালে কি করে? সুরাপান, নর্তকী নিয়ে মত্ত থাকে। আপনি বুঝতে পারবেন না, দেখতেও পারবেন না। এখানে স্বার্থের দ্বন্দ্ব, অস্ত্রের ঝনঝনানি। এখানে জবরদখল, লুটতরাজ, অবাধ রাহাজানি। দেখুন, এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে স্বার্থের দ্বন্দ্ব, অস্ত্রের ঝনঝনানি। এখানে জবরদখল, লুটতরাজ, অবাধ রাহাজানি। এখানে বিচার নাই, অবারিত, অসহায়, ধর্ষিত। দেখছেন, ধর্ষণের তাণ্ডব লীলা চলছে। মাঝে মাঝে, সবসময় না, সবসময় হলে তো হতোই, যতটুকু দমন করতে পারছে, করতে পারছে, আমরা তো এর চেয়ে আরো বেশি প্রত্যাশা করি। ধর্ষণ কেন থাকবে? ধর্ষণ কেন থাকবে? এরকম আমরা তো চাইনি এই সমাজে। বিচার কি সঠিক হয়? দেখুন, যদি বিচার সঠিক হতো তাহলে ধর্ষণ কি এরকম অবারিত হতো? ধর্ষণের তাণ্ডব লীলা বেড়ে যেত? এখানে বিচার নাই, অবারিত, অসহায়, ধর্ষিত। এখানে মাদকের কালো ছোবল, পরিবেশ দূষিত। এখানে হয় গুণীদের জ্যান্ত কবর, মনুষ্যত্বের অভাব। সমাজে গুণীদের দাম নাই, সমাজে গুণীদের এখন দাম নাই। এ তো কিয়ামতের আলামত, জানেনি? আমাদের কোরআন হাদিসে যেটা আছে, গুণীদের দাম থাকবে না, ঠিক তেমনি এখানে এখানে গুণীদের দাম নেই। এখানে হয় গুণীদের জ্যান্ত কবর, মনুষ্যত্বের অভাব। কার ভিতর বলেন? এদের মধ্যে কোনো মনুষ্যত্ব আছে? এরা মানুষের অবয়বটাই শুধু, কিন্তু মনুষ্যত্ব এদের মধ্যে বলতে কিছু নেই। তাছাড়া দেখেন, একজন গুণী মানুষ, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, তাদের কি আজকাল দাম আছে? দাম দেয়? চিন্তা করুন। এখানে ভদ্র লেবাস পরে চালায় নির্যাতন, দুর্বলের উপর সবলের প্রভাব। আছে না অনেকেই আছে সবল, অর্থাৎ যারা পুঁজিবাদ, তারা করে কি? অনেকেই আছে সমাজে ভদ্র লেবাস পরে চালায় নির্যাতন। এদের ভিতরে কুচক্রি, কুনীতি, ভালো মন্দ বোঝে না, বুঝলেও সেদিকে যায় না, এমন লোক সমাজে আছে। আপনি দেখুন, সাদা পাঞ্জাবি গায়ে বাতাসে পথ করে ওড়ায়, আর ভিতরে এদের চেহারাটাকে দেখুন। আর যত ক্ষমতা ওই দুর্বলের উপর খাটাবে, যতই ওই দুর্বলের উপর খাটাবে, সবলের উপর কাছে যায় না। এ সমাজ কুখ্যাত কুজনের ভোগ্য, এ সমাজ বসবাসের অযোগ্য। দেখুন, এ সমাজ কুখ্যাত কুজনের ভোগ্য। আসলে তো এই সমাজ তো ওরাই তো ভোগ করে চলছে। কুখ্যাত মানুষ, কুজন যারা, তারাই এই সমাজ ভোগ করে চলছে। এ সমাজ বসবাসের অযোগ্য। তাহলে এখন বুঝুন, এই সমাজ কেন বসবাসের অযোগ্য বলা হয়েছে। এই কবিতাটার মধ্যে যদি বিশ্লেষণ করা যায়, তাহলে পরে এনেই সব কিছু কিন্তু এর মধ্যেই বোঝা যায়। যাই হোক, আজকে কথা ও কবিতা পাঠের আসরের
পর্ব 6 শেষ করলাম। সবাই ভালো থাকুন। সালাম আলাইকুম।